বাংলাদেশে এই ভৌগোলিক সীমারেখার ভেতরে যারা থাকে, এই বর্ডারের ভেতরে যারা থাকে, সবাই এক জাতি, তাদের নাম বাংলাদেশি। এখানে কেউ সংখ্যাগুরুও না, এখানে কেউ সংখ্যালঘুও না। হ্যাঁ, যদি কাউকে সংখ্যালঘু বলতে হয়, আটকে পড়া পাকিস্তানি আছে বাংলাদেশে, যাদেরকে আপনারা বিহারি নামে চেনেন। বিহারি নাম শুনেছেন? মিরপুরে গেলে পাবেন, মোহাম্মদপুরে গেলে পাবেন। এদের ক্যাম্পে ঢুকলো, মিরপুরে আমি দেখেছি লেখা আছে আটকে পড়া পাকিস্তানি। এখনো পর্যন্ত এটা লেখা, এই 2024-এর এই সপ্তাহের কথা আমি বলছি, লেখা দেখেছি আটকে পড়া পাকিস্তানি। এদেরকে কেউ যদি বলে সংখ্যালঘু, তাও চললে এক বিবেচনায় চলতে পারে। কিন্তু যেহেতু ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে জাতীয়তার পরিচয় দেওয়া হচ্ছে, তাহলে এখানে আরে যারাই এই দেশে থাকে সবাই একই সমান। সংখ্যালঘুই কিসের, সংখ্যাগুরুই কিসের? এমনকি বাংলা ভাষার ভিত্তিতে যদি জাতীয়তার কথা বলা হয়, যেমন আওয়ামী লীগের বিএনপিতে একটা মারপিট আছে। এখানে একদল বলে জয় বাংলা, একদল বলে বাংলাদেশ জিন্দাবাদ, একদল বলে বাংলাদেশি জাতীয়তা, আর একদল বলে বাঙালি জাতীয়তা। শুনেছেন না জীবনে? শুনেছেন। একদল বলে বাংলাদেশ এই রাষ্ট্রের ভিত্তিতে জাতীয়তা, আর একদল বলে বাংলা ভাষা এই ভাষার ভিত্তিতে জাতীয়তা। দুইও ইখতিলাফ মেনে নিলাম। যদি বলেন বাংলাদেশের ভিত্তিতে জাতীয়তা, এই দেশে যারা থাকে সবাই এক জাতি, এখানে কেউ আলাদা সংখ্যালঘু পরিচয় দেওয়ার অধিকার রাখে না। এবং এই পরিচয় দিয়ে বাসের সিট দখল করার মতো নারী, প্রতিবন্ধী আর শিশুদের জন্য বরাদ্দ সিট, সেই সিট গিয়ে দখল করবে। আপনি গিয়ে বসলে আপনার কান ধরে উঠাবে, আর সে আপনার সিটে এসে বসলে আপনি কিচ্ছু বলতে পারবেন না। মানে আপনার সিটও তার সিট, তার জন্য রয়েছে এক্সট্রা আরো কিছু সিট। এই ফ্যাসিলিটির সংখ্যালঘুর নামে আমরা কাউকে নিতে দেব না। এই ধোকার কারণে, এই পয়েন্টটা বোঝেন, এটা নিয়ে অধিকাংশ মানুষ গাফলতের শিকার, অসতর্কতার শিকার, যার কারণে পদে পদে সংখ্যাগুরু হয়েও বৈষম্যের শিকার হচ্ছে। ওদের রক্তের দাম আছে, আমাদের এখন রক্তের দাম নাই। এই যে আমাদের সিলেটের বুকে শহীদ আব্দুর রহমান মোগলাবাজারিকে শহীদ করা হয়েছিল, অনেকে তো ভুলে গিয়েছেন। শহীদ আব্দুর রহমান মোগলাবাজারের হত্যার বিচার আজ হলো না কেন? ফরিদপুরের পঞ্চপল্লীতে, সেই মধুখালীতে আমাদের 3 জন ভাইকে শহীদ করা হয়েছিল, যার মধ্যে 2 জন আপন মায়ের পেটের ভাই ছিল, একজন হাফেজে কোরআন ছিল। এই যে 3 জনকে মারা হলো, আজও বিচার হলো না কেন? আরে এই যে আমাদের শহীদ সাইফুর রহমান আলিফকে কুপিয়ে হত্যা করা হলো, আরে তার লাশ কবরে রাখার আগেই, তার জানাজা দেওয়ার আগেই উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে এবং অন্যান্য ওদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হলো না কেন? তাহলে সংখ্যালঘু এক শব্দ লেগে গেছে বলেই যত অপরাধ করা হোক কিচ্ছু বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এই স্বাধীনতা। একটা কবিতা আছে, আমি গালি দিচ্ছি না আর কি। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এই স্বাধীনতা। এইরকম একটা অবস্থা হয়েছে। রক্তও দিব আমরা, গালিও খাবো আমরা, শান্ত থাকার ঠিকাদারিও নেব আমরা। পৃথিবী